গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মে মাসের 8 তারিখ বৃহস্পতিবার। আর আজকে এখন সকাল 7টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। দেখো, ঘর মুছে নিচ্ছি। সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি আর এখন ঘরটা মুছে নিচ্ছি। আর সকালবেলা ভাত করেছিলাম, সকালবেলা ভাত তরকারি করেছিলাম, আর সেইগুলোই করার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন এসছি এই ঘরের কাজ করে নিতে। আর আজকে আরও একটা ভালো দিন, আজকে হচ্ছে আমার জন্মদিন। আর জন্মদিনটা সেভাবে কিছুই পালন করা হবে না, তোমাদের সাথে দেখাবো কি করে পালন করেছি, কি সেটা তোমাদের সাথে দেখাবো। আর এই যে এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর আজকে একাদশী আছে, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একাদশী করেন, ওনারা একাদশী করবেন। ওনাদের জন্য একটু নিরামিষ রান্না করব, সবজি তরকারি রান্না করব। আর এই দেখো, স্নান টান করার পরে আমি পুজো দিতে বসছিলাম, কিন্তু ছোট মেয়ে বলল, মা আমিও স্নান করে এসেছি, আমিও পুজো দেবো। ওকে আগে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। আর এই যে শশা কেটে দিয়েছি, ও স্নান করে নিয়েছে। আর বন্ধুরা দেখো, পাকা পটল নিয়ে এসছে। তোমরা কি পাকা পটলের বীজ খাও? আমার হাজব্যান্ড পাকা পটলের বীজ ভাজা খেতে খুবই ভালোবাসে, ওইটাই রান্না করব আজকে। আর এই যে আলু ভাজা কেটে নিয়েছি, এটা আলুর তরকারি হবে শাশুড়ি মায়ের জন্য, শ্বশুরমশাইয়ের জন্য। আর এই পটলের বীজটা রান্না হবে। আর কুমড়ো আলুর তরকারি হবে, একটু কুমড়ো ভাজা হবে। নিরামিষই করেছি, কেননা আজকে একাদশীর দিন, বাড়িতে একাদশী করবে, ওই জন্য আমরা নিরামিষই খাবো। আর এই দেখো, পটলের তরকারিটা পেঁয়াজ লঙ্কা রসুন এইভাবে ভেজে তুলে নিয়েছি, নিয়ে অল্প একটু কড়াইতে তেল দিয়ে পটলের ওই কাইগুলো দিয়ে দিয়েছি। এই কাইগুলো সকালে আমার শাশুড়ি মা বেছে রেখেছিলেন, এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে কচু শাকের মতন মাখা মাখা হবে, ওইটাই খেতে হবে। আর পুরো রান্নাটা এখনও শেষ হয়নি পটলের ওইটা, তাই জন্য দেখাতে পারিনি। ওই বাদাম দিয়ে আলুর তরকারিটা করেছিলাম, ওইটা আমার শাশুড়ি মা একাদশী করেছেন ওদের জন্য। আর দেখো বন্ধুরা, এই যে সকালে সবার রান্না বান্না শেষ করে খেতে দিয়ে চলে গেছিলাম, হাজব্যান্ডের ভাত দিয়ে এসেছি। আর এই যে আমার কাছে কিছু বাচ্চা এমনি টিউশনি পড়াই আমি, ওরাই বলল, ম্যাম আপনার জন্মদিন পালন করব, ওই জন্য ওদের উদ্যোগেই জন্মদিনটা হচ্ছে। আর এই যে সব স্টুডেন্টরা এসেছে, ছোট্ট ছোট্ট পুচকে, আমার মেয়ের মতন, ছোট মেয়ের সমবয়সী কিছু আছে, আর ওই যে ছোট্ট বড় রয়েছে, ওরাই এইটা করেছে। আর এই যে সবাই খুব আনন্দ করছে, সবাই খুব আনন্দ করবে বলেই এটা করেছিল, অল্প কিছু বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিল। এইভাবেই জন্মদিনটা সেলিব্রেট করা হলো আমাদের। এই যে কেকটা কেটে নিয়েছি, ওরাই কেক নিয়ে এসেছিল। আর এই যে এখন কেকটা কেটে সব ছোট ছোট বাচ্চাদের, যে পুচকে ছেলেটা আমাদের পাশের বাড়িতে থাকে, ছোট মেয়ের সাথে খেলা করে, ও এসেছিল, ওকে নিয়ে এসেছিল ডেকে। আর সবাই মিলে দেখো এখানে বসে রয়েছে, সবাই আমার কাছে পড়ে। সন্ধেবেলা 6টার থেকে পড়াশোনা করে, ওরা আসে, আমি একটু পড়িয়ে দিই ওদেরকে। আর তোমাদের সাথে এটা কখনোই বলা হয়নি যে আমিও পড়াই ওদেরকে। আর এই যে দেখো, আমাকে কেক মাখিয়ে দিয়েছে পুরো, আবার এই অব্রও দিয়েছে। আর এখন সবাই প্রণাম করে নিচ্ছে আমাকে। আর এই যে আমিও ওদের জন্য কিছু চাউমিন রান্না করেছিলাম, ওদের কেক টেক খাওয়ার পরে সবাইকে দিয়েছিলাম। আর চাউমিন রান্না করেছিলাম, এটা এখন ওদেরকে দিয়ে দেবো। দেখো সবাইকে চাউমিন ভাগযোগ করে দিয়ে দিচ্ছিলাম। সবার একবার করে নেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ফের আবারও চেয়ে নিয়েছে ওরা সবাই। বলেছিলাম সবাইকে দেবো আবারও, তাই জন্য আবারও দিলাম সবাইকে। প্লেটে কেক দিয়ে সবাইকে লজেন্স টজেন্স দেওয়া হয়েছিল। এইভাবেই এই অনুষ্ঠানটা করলাম। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা সবাই আমার কাছে পড়তে আসে। আর আজকের দিনটা ওদের জন্য, ওরাই বলেছিল যে আন্টি তোমার বার্থডেটা করব আমরা, তাই জন্য ওদের জন্য এইটাই করা হয়েছে। আর এরপরে খাওয়া দাওয়ার পরে এরা একটু ডান্স করেছিল, নাচানাচি করেছিল, যে যার মতন সবাই নাচ গান করার পরে তারপরে সবাইকে চলে যেতে বলেছিলাম, ছুটি দিয়ে দিয়েছিলাম। আর এখন বাজে প্রায় 8:30 মতন, ওরা প্রায় অনেক সময় ছিল, 8:30টার সময় ওরা নাচ গান শেষ করে চলে গেছে। দেখো সবাই কি নাচ করেছে, আনন্দ করেছে। আর ছোট বাচ্চাটাকে ওই দিকে দিয়েছে, বলেছে তুই ওই দিকে থাক, নাচানাচি কর। আর এই যে এখন নাচ গান শেষ হয়ে এখন সবাই চলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে, এই যে নাচ গান করে চলে গেল। আর তারপরে আমার অবস্থা তো খুব খারাপ ছিল। এই যে আমি এখন একটু স্নান করে নিয়েছি, ছোট মেয়ে আমি স্নান করে নিয়েছি। আর আমার বড় মেয়ে আর ছোট মেয়ে এই গিফটটা দিয়েছে আমাকে বার্থডেতে, আর গোলাপও দিয়েছে ওরা। আর এইভাবেই আমার
জন্মদিনটা সেলিব্রেট করা হলো। ছোট মেয়ে বলেছে যে আমি মা তোমাকে এটা দিলাম, তোমাকে কি এই গিফট দিলাম। ছোট মেয়ে, পাশে বড় মেয়েও রয়েছে, ও কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ওই জন্য আসে না। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে কি দিয়েছে তোমাদের সাথে দেখালাম, এটা একটা কফি মগ আছে। আর বললো মা তুমি চা কফি এর মধ্যেই খাবে সব দিন। আর এই যে আমি এখন এটা দেখছি তোমাদের সাথে দেখালাম, আর ফুলটা ওর মধ্যে দিয়ে সবাইকে বললাম, দুজনকেই থ্যাংক ইউ বলে দিলাম, দিয়ে এই যে শেষ করলাম। টাটা বন্ধুরা।